আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরু হয়ে গিয়েছে ডক্টর ইউনূসের পতনের কাউন্টডাউন। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি তার ফেসবুকে ফলোভাবে ডক্টর ইউনূসের শাসন আমলের কথা বলেছে। ডক্টর ইউনূস যে বলেছে রিসেট বাটনে ক্লিক করে সব কিছু মুছে ফেলেছেন, এখন নতুন বাংলাদেশ। এ ব্যাপার নিয়ে কড়া সমালোচনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি এটাও বলেছে এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। সকল কিছু অস্বীকার করা গেল, বঙ্গবন্ধুকে অস্বীকার করা যাবে না, এটাই হচ্ছে বাস্তবতা। উনি বলছে আমার যদি চাকরি চলেও যায় তবু আমি পরোয়া করি না, আমি সত্য বলবো। কারণ রিসেট বাটনে ক্লিক করলে তো বাংলাদেশটাকে রিসেট করে আবার পাকিস্তান করে ফেলতে হবে, বাংলাদেশ তো আর বাংলাদেশ থাকবে না। তো কিসের রিসেট বাটনে ক্লিক করেছেন? উনি যদি প্রতিবাদ করার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ওনার যদি চাকরি চলে যায়, তাহলে আপনি যে পুরো বাংলাদেশটাকে অস্বীকার করতেছেন এত বড় মিডিয়ার সামনে, ভয়েস অফ আমেরিকার সামনে বাংলা, ওইখানে আপনি যে পুরো দেশটাকে অস্বীকার করলেন, তাহলে আপনার কি সাজাওয়া দরকার ডক্টর ইউনূস স্যার? এটা সকলের কাছে প্রশ্ন, শুধু বাংলাদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কাছে না, প্রত্যেকটা জনগণের কাছে প্রশ্ন। আপনারা এটা কি কিছু বুঝেন? রিসেট বাটনে ক্লিক করেছে, এটা কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে? বাংলাদেশ এখন কাদের হাতে? আপনারা কিছু বুঝতে পারতেছেন? আপনারা আওয়ামী লীগকে ঘৃণা করেন, শেখ হাসিনাকে ঘৃণা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ কাদের হাতে সে বিষয়ে আপনারা কি কথা বলবেন না? সোচ্চার হবেন না? মুক্তিযুদ্ধের সময় কত মা বোনের ইজ্জত গিয়েছে, কারা করেছে, কারা সহযোগিতা করেছে, এটা কি আপনারা জানেন না? 30 লক্ষ শহীদ হয়েছে, এটা কারো আত্মীয়, কারো মা, কারো ভাই, কারো বোন হয়েছে না? হয়েছে। তো এগুলো এত তাড়াতাড়ি রিসেট হয়ে যাবে? এত সোজা? কোনো দেশের মধ্যে 30 লক্ষ জনগণ থাকে না, আর আমাদের দেশে যুদ্ধে 30 লক্ষ মানুষকে মারা হয়েছে। আবার কেউ আসেই বলে যে 30 লক্ষ মারা গেছে, যে প্রুফ কোথায়? দেখেন কত বড় জঘন্য হলে মানুষ এসব কথা বলতে পারে। এখন যদি এক কোটিও বলে, আপনার কাছে প্রুফ দিতে পারবেন আপনি 1 কোটির হিসাব একটা করে গনে? এটা আনুমানিক, হয়তো আরও বেশি মারা গেছে, আনুমানিকভাবে 30 লক্ষ বলা হয়েছে। বুঝতে পেরেছেন? 2 লক্ষ থেকে হয়তো বেশি ধর্ষণ হয়েছিল, আনুমানিক 2 লক্ষ বলা হয়েছে। এটাই বাস্তবতা। কথা বুঝেন নাই? আপনারা রিসেট বাটনে ক্লিক কখনো করতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশ বাংলাদেশই থাকবে, বঙ্গবন্ধু জাতির জনকই থাকবে, এটাই বাস্তবতা। বাংলাদেশ আওয়ামী লীগও বাংলাদেশে থাকবে, থাকবেন না আপনারা। আপনি মারা যাওয়ার পর ডক্টর ইউনূস স্যার আপনাকে কেউ মনে রাখবে না, 3 মাসও মনে রাখবে না। আপনি যেটা নোবেল লরিয়েট সেটাও কেউ কখনো মনে রাখবে না, কোনো দলই মনে রাখবে না। আজকে যে জাতির জনককে নিয়ে কথা বলতেছেন, রিসেট বাটনে ক্লিক করেছেন, এটা সবার হৃদয় রক্তক্ষরণ হয়েছে, শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা তার বাপ পিতা মাতা, যারা রাজনীতি বুঝে না, রাজনীতি করে না, তাদেরও মনে আঘাত লেগেছে এই কথাটা। এই কথা আপনি বলতে পারেন না একটা স্বাধীন দেশে। একটা স্বাধীন দেশের আপনি যুদ্ধকে অস্বীকার করতে পারেন না। যুদ্ধে এতগুলো যে ধর্ষণ হয়েছে, এতগুলো যে হত্যা হয়েছে, এগুলোকে অস্বীকার করতে পারেন না। এগুলো কেউ মেনে নিতে পারে না। এখন কেন বিএনপি কথা বলতেছে না? বিএনপির মধ্যে কি মুক্তিযোদ্ধা নাই? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা নাই বুঝতে পারলাম, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ছিল, কিন্তু বিএনপির মধ্যে তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে। তারা কেন এখন কথা বলেন না? ক্ষমতার জন্য? ক্ষমতার জন্য কি দেশকে অস্বীকার করবেন আপনারা? এত নিচে নেমে যাচ্ছেন? যে দলই করেন না কেন, প্রতিবাদ করতে হবে। এই দেশকে আমরা ভালোবাসি, এটাই বাস্তবতা। যারা দেশকে ভালোবাসে, কেউ দেশের বিরুদ্ধে কথা বললে, কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে, কেউ বাংলাদেশকে অস্বীকার করলে, এটা আমরা মেনে নিতে পারি না, হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ আমরা দিন শেষে একজন বাঙালি, বাংলা কথা বলি, আমরা গর্ববোধ করি বাংলাদেশি হয়ে। কীভাবে উনি এই কথা বলতে পারেন ভয়েস অফ আমেরিকাতে একটা বাংলা সাক্ষাৎকারে? এটা মেনে নেওয়া যায়? এখন তো সরকারের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে এটার ব্যাপারে কথা বলা। যারা সরকারি লোক আছে তারাও মেনে নিতে পারতেছে না, সাধারণ জনগণও মেনে নিতে পারতেছে না। আওয়ামী লীগের কথা বাদে দিলাম, এসব থেকে জনগণ নিস্তার চায়। কাকে আপনারা বসিয়েছেন? কষ্ট হচ্ছে স্যার, আপনাকে অনেক ভালোবাসতাম, অনেক সম্মান করতাম। আপনি চট্টগ্রামের গর্ব ছিলেন, হাটহাজারীর গর্ব ছিলেন। আপনার সম্পর্কে আপনাকে আমি সরাসরি 2-3 বারও দেখেছি। আপনি আমার অনেক কাছের মানুষের খুব কাছের মানুষ, কিন্তু কষ্ট হচ্ছে আপনার এই কথাটা রিসেট বাটনে ক্লিক করে
এখন নতুন বাংলাদেশ হয়েছে, আগের কথা বাদ দেন। কীভাবে বাদ দিব বলেন? আমরা তো ইতিহাস জানি, আমরা তো অশিক্ষিত ছেলে না, আমরা তো কান কথা ধরে মুজিব আদর্শকে ভালোবাসি নেই, আমরা তো ইতিহাস জেনে পড়াশোনা করে ভালোবেসেছি। ৭২ থেকে ৭৫ এই ৩ বছর হয়তো ওনার শাসন আমল খারাপ থাকতে পারে, কিন্তু এই দেশ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মুজিবের দায়, শেখ মুজিবের সম্পূর্ণ অবদান, আর অনেকের অবদান আছে, কিন্তু সবথেকে বেশি বঙ্গবন্ধুর অবদান। উনি না থাকলে এই দেশ কখনো স্বাধীন হতো না। তার প্রমাণ তো পাকিস্তান নিজেই দিয়েছে কদিন আগে তাদের ভাষণে। তো ভালোবাসা, আবেগ ওনার প্রতি থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে, যেই দলই করেন না কেন। উনি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সম্পদ না, জাতির জনক বঙ্গবন্ধু, উনি আমাদের বাংলাদেশের সম্পদ। ওনাকে কেউ একটা দলীয় সম্পদ হিসেবে চিন্তা করবেন না। বাস্তবতা এটাই, বাংলাদেশে ৮০ থেকে ৯০% মানুষ বঙ্গবন্ধুকে সম্মান করে, ভালোবাসে। তাকে রিসেট করে দিবেন আপনি? মেনে নিতে পারলাম না স্যার, মাফ করে দিয়েন ভুল হলে। আপনাকে সেলুট জানাইতেও পারলাম না, আপনার প্রতি ধিক্কার স্যার। এমন কথা আপনার থেকে এক্সপেক্ট করিনি ইউনূস স্যার। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, তাও দোয়া করি, কিন্তু ভবিষ্যতে এমন আর কখনো কথা বলিয়েন না, যাতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনার শুভবুদ্ধি উদয় হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।